আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে মাংসের মোর পিঠা। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের আরও পছন্দের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। ময়দা নিয়েছি এখানে 1 কাপ, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, 1 টেবিল চামচ নিয়েছি তেল। এখন একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, তেল নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ময়দা, বেকিং পাউডার, লবণ, তেল এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে এখন ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন ঢেকে দিচ্ছি আর ভিতরে পুরটাকে তৈরি করে নিব। এখন কিমা নিয়েছি এখানে হাফ কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন পেস্ট, হাফ চা চামচ নিয়েছি গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া নিয়েছি কোয়াটা চা চামচ করে, লাগবে কাঁচা মরিচ, আর নিয়েছি ধনেপাতা। প্যানে তেল দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পানি। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে আমি চিকেন কিমা ব্যবহার করছি, আপনারা চাইলে বিফ কিমাও দিতে পারবেন। নেড়ে চেড়ে এখন মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিমা। কিমাটাকে দিয়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। এখন ঢাকনা খুলে নিচ্ছি। ডোটাকে এখন 2 ভাগ করে নিব, 1 ভাগ বেলে নিব, আরেক ভাগ রেখে আবারও ঢেকে দিব। এখন রুটি বেলে নিচ্ছি। এখন আমি একটা বড় রুটি বেলে এখন এতে কেটে নিচ্ছি একটা পিৎজা কাটার দিয়ে। আমি এখানে 8 ভাগ করে নিব। আপনারা চাইলে আপনাদের পিঠাটা কতটুকু বড় সেই হিসাবে করে কেটে নেবেন। এখন করে নেওয়া ভাগগুলোর একটা ভাগে দিয়ে দিচ্ছি কিমা মাংসের।
মাংস দেওয়ার পর এখন আমি ফোল্ড করে নিচ্ছি, আর ফোল্ড করে দেওয়ার পর চারপাশে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে তেলে দেওয়ার পর বের হয়ে না যায়। এখন পিঠাটাকে আমি রোল করে নিচ্ছি, আর শেষ প্রান্তে পানি লাগিয়ে দিব যাতে খুলে না যায়। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। মাংসের পুর দেওয়ার পর এখন আমি চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায়। তা এখন ফোল্ড করে নিচ্ছি। আর শেষ প্রান্তটাতেও পানি লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে এখন আমি সবগুলোকে করে নিচ্ছি। তৈরি করে নিয়েছি, আর এগুলোকে চাইলে আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এগুলোকে ছড়ানো কোনো প্লেটে রেখে শক্ত হয়ে এলে এরপরে জিপলক ব্যাগ কিংবা পলি ব্যাগে যে কোনো কিছুতে রেখে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। শুধুমাত্র ভেজে নেওয়ার কিছুক্ষণ আগে বের করে ঠান্ডা ছাড়িয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে নিয়ে এখন সবগুলোকে দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখেছি, আর এগুলোকে যখন একটা পাশ হয়ে আসবে উল্টে দিচ্ছি। দোনো পাশ ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে টিস্যু তাওয়ালের উপর, এতে করে এক্সট্রা তেলটাকে চুষে নেবে। তৈরি করে নিলাম মাংসের ঝাল মোর পিঠা। আপনারা ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যত খুশি। আবার আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।